শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের ডোরওয়ে। আপনি যেখানেই যান না কেন, গ্যাংটক হোক, দার্জিলিং হোক, বা অরুণাচল প্রদেশ, গুয়াহাটি, আসাম, যেখানেই যান না কেন আপনাকে শিলিগুড়ির উপর দিয়ে কিন্তু যেতেই হবে। তো যেটা হয় অনেক সময় আমরা বেড়াতে যাওয়ার সময় বা বেরিয়ে ফেরার সময় শিলিগুড়িতে একটা বাফার ডে কোনো না কোনো রকমভাবে অনেক সময়ই আমাদের বেরিয়ে যায়। তো সেই বাফার ডেটা আমরা অনেক সময়ই একটু বোর হয়ে যাই, কি করব, বাচ্চারা বায়না করে, তাদেরও ভালো লাগে না, কারণ আলটিমেটলি শিলিগুড়ি ইজ নাথিং বাট সেই ইট কাঠ পাথরের শহরই বটে। কিন্তু এই শিলিগুড়িতেও একদম অনতি দূরে একটা দুর্ধর্ষ ইমার্সিভ এক্সপিরিয়েন্স করার জায়গা হয়েছে, যেখানে গেলে শুধু বাচ্চারা কেন সারাদিন বড়রাও ইকুয়ালি এনজয় করতে পারবেন। সেই জায়গায় আজকে আপনাদেরকে দেখাবো। আমি নিজে সেখানে গিয়েছিলাম এবং নিজেও দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স করেছি। কি সেই জায়গা, কিভাবে যেতে হয়, কেমন ভাবে এক্সপিরিয়েন্স করবেন এবং তার সমস্ত ডিটেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো। দেখতে থাকুন, শেষ অবধি থাকবেন। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। দেরি না করে এক্ষুনি শুরু করা যাক ট্রাভেল উইথ প্রায়। শিলিগুড়ি শহরের উপকণ্ঠে সেবক রোডের উপরে অবস্থিত এই বেঙ্গল সাফারি। এটি আদতে প্রায় 279 হেক্টর এরিয়ার শালের জঙ্গলের উপরে গড়ে তোলা একটি রিহ্যাবিলিটেশন সেন্টার। গেট দিয়ে ঢুকে ডান দিকে পার্কিংয়ের অঢেল জায়গা, তারপর টিকিট। শুধু এন্ট্রি টিকিট বড়দের 30 টাকা আর 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা। তবে গেলে তো সাফারি আপনি করবেনই। সাফারির রেট 1 নম্বর কম্বো, যেখানে হার্বিভোর মানে নিরামিষাশী এবং টাইগার, সেটার দাম 250 টাকা। গ্র্যান্ড, যেটাতে হার্বিভোর, টাইগার, বেয়ার, লেপার্ড সবই দেখা যায়, এটার রেট 450 টাকা। আমরা এটাই করেছিলাম। এছাড়াও 850 টাকা জয় রাইড আছে, আরও অন্যান্য জিপ লাইনিং বা ইত্যাদি অ্যাক্টিভিটির ব্যবস্থাও আছে। তবে আমার মতে গ্র্যান্ডটাই সব থেকে ভ্যালু ফর মানি। টিকিট কেটে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সুভেনিয়ার শপ বলে যে জায়গাটা লেখা আছে, এখান থেকে আপনার বাসের টিকিট নাম্বার নিতে হবে। টিকিট মানে সিট নাম্বার, বেসিক্যালি টিকিট নাম্বার নয়, সিট নাম্বার নিয়ে ওই যে ওইখানে সমস্ত বাস ওরা অপেক্ষা করছে, ওই বাসে পার্টিকুলার সিট নাম্বার দেখিয়ে উঠে বসতে হবে, তারপরে সাফারি শুরু হবে। এই যে এইখানে বাসগুলো ওয়েট করছে। আমাদের ট্রিপ নাম্বার 1, এই যে 0345, এইটাই আমাদের বাস। এই ফোর্স ট্রাভেলার, এগুলো করেই যাব। 10, 11, 12, 13, 14 আমাদের সিট নাম্বার। কাঁচের জানলা দেওয়া, বড় বড় জানলা যেটা দেখতে পাচ্ছি। মানে এই ট্রাভেলার জানলাগুলো মনে হচ্ছে কাস্টম মেড করা, কারণ এত বড় উইন্ডো জেনারেলি ট্রাভেলারে হয় না। দেখতে সুবিধা হওয়ার জন্য এইরকম উইন্ডো করে দিয়েছে। আমাদের বাস বোর্ডিং হয়ে যাচ্ছে, বাসে উঠছি আমরা। মনে হচ্ছে পিছন দিকে সিট পাবো। কোনটা 14? কোনটা উইন্ডো? अच्छा 14 अच्छा जैक, एक्सक्यूज मी, 14 मेरा है। हाँ ठीक है, বাস ছেড়ে দিয়েছে এবং এসি বাস, ভালোই লাগছে। উঁচু নিচু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। ঘুরে ডান দিকে ঘুরে গেলাম। এখন ঝাঁকুনি হচ্ছে বড্ড, বাট খুব একটা মালুম হচ্ছে না। ভালো সিট, এসি, সুন্দর ব্যবস্থাপনা। গরমের মধ্যে নইলে সত্যি কষ্ট হতো একটু। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এখানে একটা কিছুতে এসে দাঁড়িয়েছি আমরা এখানে একটা গেট আছে, আমরা এই গেটের মধ্যে ঢুকছি। এটা অনেকটা সেই জুরাসিক পার্কের মতন লাগছে, যে গাড়িতে করে আমরা গেট খোলা হচ্ছে, আমরা এই যে গেট খুলে যাচ্ছে, আমরা জুরাসিক পার্কে ঢুকছি। ভিতরে টিরেক্স আছে কিনা কে জানে। সামনে লায়ন লায়ন লায়ন। ওটা সেরকম নয় যেরকম ভেবেছিলাম। দেখি একটু, আচ্ছা এই দিব্যি এসে পোজ দিচ্ছে। এ কিন্তু এই আছে মানে খাঁচার মধ্যেই আছে বেসিক্যালি। এরকম ভাবে দেখছি আমরা।
আমরা যেটা ভেবেছিলাম, একটু নিজেদেরকে বলছিলাম যে ওরা খোলা থাকবে, আমরা জাস্ট দেখবো, যেটা ব্যানারঘাটা ন্যাশনাল পার্কে আমার বউ মেয়েরা দেখেছিল যে অ্যানিম্যালরা ওপেন ঘুরে বেড়াচ্ছে আর আমরা দেখছি গাড়ির থেকে, বাসের পাশ দিয়ে বাঘ হেঁটে বেড়াচ্ছে। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। বাঁদর দেখার জন্য আমরা এলাম নাকি? মানুষমুখো বাঁদরও আমরা প্রচুর দেখতে পাই, সুতরাং 450 টাকা দিয়ে টিকিট কেটে বাঁদর দেখতে আসার কোনো মানে হয় না। এই যে বসে আছে, দেখা যাচ্ছে সুন্দর শিংওয়ালা হরিণ। পিছনে আরো বসে আছে, আরো অনেকগুলোই আছে। হ্যাঁ, অনেকগুলো আছে হরিণ। বাহ। আর পিছন দিয়ে চুপিসারে একটা হনুমান হেঁটে আসছে, ওই যে উঠলো গাছে। কিন্তু মেইনলি ডান দিকেই সব বেশি দেখা যাচ্ছে। আমরা ঠিক করেছি ডান দিকের যারা রোতে বসে আছে ওদের কাছ থেকে কিছু এক্সট্রা পয়সা নিয়ে নেব, তার কারণ সমস্ত কিছু ডান দিক দিয়ে দেখা যাচ্ছে, আমরা বাঁ দিকে কিছু দেখতে পাচ্ছি না। রাস্তার মধ্যে বসে আছে একদম, এই যে ভিডিও করবো বলে ফ্রন্ট সিটে চলে এসেছি, একটা ফাঁকা ছিল, সৌভাগ্যবশত এখানে চলে এসেছি, যদি একটু বেটার কিছু পাওয়া যায়। ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছেন আর ওয়াকি টকিতে কথা বলছেন। হয়তো অ্যানিমাল সাইটিং তো হবে না, তার কারণ এটা তো প্রিজার্ভড এরিয়া। জানি না, আমি এখনও ব্যাপারটা ঠিক ভালো বুঝতে পারছি না। আর এটুকু বুঝতে পারছি যে হরিণ প্রচুর আছে, আর এখনো অবধি ওয়াইল্ড মানে প্রেডেটর বলতে শুধুমাত্র একটা সিংহকেই দেখেছি, সেটা কিন্তু কেজড ছিল। আমরা আবার একটা গেটের সামনে এসে দাঁড়িয়েছি, আবার একটা গেট খুলছে। এটা মনে হয় অন্য কোনো একটা সেগমেন্টের গেট। এতক্ষণ আমরা হার্বিভোর সেগমেন্টে ছিলাম, এবার মনে হয় কার্নিভোর সেগমেন্টে যাবো নাকি। হ্যাঁ, দুখানা পরপর গেট দেখছি, মনে হচ্ছে একটু বেশি প্রোটেক্টেড। হ্যাঁ, মনে হচ্ছে ওইদিকে একটা ভাল্লুকের ছবিও দেখতে পাচ্ছি, ওই যে দেয়া আছে ছবি। হ্যাঁ, এই যে দাদা গেট খুলছেন, এই গেট খুলে গেল। এন্টার দ্য জুরাসিক ওয়ার্ল্ড। আচ্ছা, ওকে, আবার একটা গেট। আমরা অনেকগুলো গেট ফেট পেরিয়ে ঢুকলাম, 3টে গেট খোলা হলো। জানি না এর পিছনে কি আছে, হোয়াট ইজ বিহাইন্ড দ্য বার্স। লুক আসছে, ভাল্লুক গাছে উঠছেন, জঙ্গল বুকের বালু। আচ্ছা, এই মাথায় থাপ্পড় মেরেছে, ও পছন্দ হচ্ছে না। গ্রেট সিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে গলায় কি সুন্দর দাগ ভাল্লুকটার, বেশ বড় সাইজ কিন্তু, তাই না? এই হোক, একটু মারামারি হোক, একটু মারামারি হোক। সাবাস সাবাস, চালিয়ে যাও। রেসলিং। এরা কারা? একজন হচ্ছে কুস্তিতে হেরে গিয়ে মনোদুঃখে চলে গেল, আর একজন তাকে মনে হয় আবার মানাতে পিছন পিছন যাচ্ছে।
খাঁচার ভিতরেও আছে দু একটা। হ্যাঁ, গাছে উঠছে। গাছে উঠছে, গাছে উঠে পড়েছে। আমরা বেশ ভাল্লুকের সম্বন্ধে ভালোই জিনিসপত্র দেখতে পাচ্ছি। দাদা একটু পিছবেন? কি করছে? একটু ব্যাক সাইডে একটু ব্যাক করা যাবে? দুজনে মিলে কিন্তু ভালোই কসরত দেখাচ্ছে। বসলো ভালো করে। দুটো ভাল্লুকের কসরত দেখে কিন্তু এখন মনটা ভালো হয়ে গেল। এতক্ষণ কিছু দেখতে পাচ্ছিলাম না বলে কমপ্লেন করছিলাম, বাট দুটো ভাল্লুক যা কুস্তি এবং ভেলকি দেখিয়ে দিল, বেশ ভালো লাগছে। ওয়ার্থ ইট। আমরা এবার লেপার্ডের জোনে ঢুকছি। রাস্তাতেই একটা বসে আছে, আমরা দেখতে পেয়েছি, রাস্তাতেই শুয়ে আছে। দেখি যদি দেখাতে পারি আপনাদের। এই যে বসে আছে, এই যে বসে আছে, দেখতে পাচ্ছেন আশা করি। থুম মেরে বসে আছে পুরো। এদিকেও একটা আছে, এদিকেও আছে, এদিকেও আছে। কিরম মুখ ভার করে বসে আছে। ওহ, লুক এট দ্য স্টেয়ার, পুরো কিলার লুক একদম। আমরা এত লোক ওকে ডিস্টার্ব করছি, পোজ দিতে দিতেও ক্লান্ত হয়ে যাচ্ছে মনে হয়। গায়ের ছাপ, এই যে লেপার্ডের গায়ের ছাপগুলো দেখুন, রোজেটের মতন। এটা লেপার্ডের ট্রেডমার্ক, আর চিতা হলে ওগুলো স্পটেড হয়। এত কাছ থেকে লেপার্ড দর্শন সত্যিই হয়নি। মানে মাসাই মারার স্বাদ কি শিলিগুড়িতে নিচ্ছি। ময়ূর ক্রস করছি, বাচ্চা ময়ূর সাথে একটা। আরে আরো কতগুলো ময়ূর এবং ময়ূরের বাচ্চা, ছানাপোনা নিয়ে ময়ূর। লেপার্ডের জোন শেষ হয়ে আসছে বোঝা যাচ্ছে, কারণ এই আমরা গেটের কাছে চলে আসছি। গেট খুলে যাচ্ছে, এবারে হয়তো আবার অন্য কোনো জোনে ঢুকবো। अभी कौन सा जोन है भैया? टाइगर। अच्छा, এবারে আমরা টাইগার জোনে ঢুকবো। এমনি বলে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কিন্তু মারাত্মক ব্যাপার হলো, এটা মারাত্মক। ও লুক এট দ্য সাইজ, বিশাল সাইজ কিন্তু এটা, বিরাট সাইজ। ওর কোথাও দুটো গাড়ির মাঝখানে দাঁড়িয়ে বাঘ বেচারা ভয়ে মরছে। আমাদের গাড়ির কাছে চলে এসেছে, দুটো গাড়ির মধ্যখানে, ওখান থেকে যাবে ভেবে পাচ্ছি। মানে আপনারা দেখুন ঠিক কতটা কাছে আমাদের গাড়ির ঠিক কতটা কাছে দেখুন। ছেলে বাঘ এটা একটা, দেখতেই পাচ্ছেন। পোস্টটা দেখুন শুধু। এটা পুরো আমাদের মার্কোর ভাইপো কিন্তু। হ্যাঁ, মার্কো একে দেখে হয়তো কিছু একটু থাবড়ে দেবে। আবার জলের মধ্যে গিয়ে বসেছে। বাঘ কাদা মারছে।
জাস্ট যাতা। ও মাই গড, ও ওরে বাবা রে, ওরে বসতেও দিচ্ছে না। এটা সেরা ছিল, এখন অবধি সেরা। এতক্ষণ ধরে পোজ দিয়েছে, এত কিছু করেছে, মানে অসাধারণ অসাধারণ। আমরা গাড়ির মধ্যে থেকে যেভাবে বাঘ দেখলাম, মানে আমি ভাবছিলাম শুরুর দিকে ভাবছিলাম যে জঙ্গলে মানে খাঁচার মধ্যেই দেখবো কিনা। সিংহটাকে খাঁচার মধ্যে থেকে আমি একটু দমে গিয়েছিলাম যে বাকি জন্তুগুলোকেও এইভাবেই দেখতে হবে নাকি, মানে জাস্ট চিড়িয়াখানার মতন। বাট আমি একদম ভুল প্রমাণিত, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি প্রুভড রং। অসাধারণ লাগছে। একবার ভাবুন তো, এই জায়গাতে আপনি ঘুরে বেড়াচ্ছেন একা, এই এনক্লোজারের মধ্যে নয়, কেমন লাগবে? তবে এটা ঠিক, মানুষের থেকে জন্তু জানোয়াররা অনেক বেশি সরল, অনেক বেশি সাদাসিধে। মানুষই সব থেকে খতরনাক, মানুষই সব থেকে বিপজ্জনক। বাঘ নয় এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর সুন্দর। আর অ্যাকচুয়ালি আমাদের যদি সাবধান হওয়া উচিত, তো মানুষ থেকে সাবধান হওয়া উচিত, জন্তুর থেকে নয়। ওরা ভালো, ভালোবাসলে ওরা ভালোবাসা ফিরিয়ে দেয়, আমরা দিই না। আচ্ছা, এইখানে আমাদের বাস ছেড়ে দিল। এখান থেকে আমরা জু পায়ে হেঁটে ঘুরে দেখতে পারি, এবং এখান থেকে এরপরে আমরা বেরিয়ে যাব। বাস আমাদেরকে এখানেই ছেড়ে দিল। বেশ সুন্দর দেখলাম, বেশ সুন্দর দেখলাম। মানে প্রথমে লায়নের কেজটা দেখে মনে হচ্ছিল যে এরকমভাবেই দেখবো কিনা। ব্যানারঘাটা ন্যাশনাল পার্কে আমি দেখতে পাইনি, কিন্তু এখানে বেশ সুন্দর দেখলাম, বেশ ভালো লাগলো। তো এই সাফারিটা কিন্তু বেশ ওয়ার্থ ইট, কি বলো? সেইটাই। আচ্ছা, এই হচ্ছে বিপ্রাদি। আমরা শিলিগুড়িতে এসে বিপ্রাদির বাড়িতেই আছি। বিপ্রাদি কিন্তু খুব সুন্দর কবিতা আবৃত্তি করে, কবিতা লেখেও। নিজস্ব একটা চ্যানেল আছে, পেজ আছে একটা কবিতার, ওটাই চালাই। আচ্ছা, হ্যাঁ, মানে ইউটিউব না ফেসবুক? ফেসবুকে আমি লিংক দিয়ে দেবো, আপনারা পারলে লাইক করবেন, ফলো করবেন। আপনারা যারা কবিতা ভালোবাসেন, কবিতায় বিপ্রা পেজের নাম আপনারা অবশ্যই পড়বেন এবং দেখবেন, ভালো লাগবে। বানারঘাটটা আর বানারঘাটটা ন্যাশনাল পার্ক ব্যাঙ্গালোরে, ওখানেও এরকম একটা আছে। আর এখানেও দেখলাম, ও কিন্তু দুটোই দেখেছে, ব্যাঙ্গালোরেরটাও দেখেছে, এটাও দেখেছে। আমি ব্যাঙ্গালোরেরটা দেখিনি। ব্যাঙ্গালোরেরটা কেমন? ব্যাঙ্গালোরটা অনেক বেটার, অনেক। ওখানে আরো বেশি একসাথে বাঘ, একসাথে হাতি। হ্যাঁ, আচ্ছা, দেখেছি। আর লায়ন, ভাল্লুক একদম জানলার সামনে চলে এসেছিল, এরকম অনেক দেখেছি। আচ্ছা, এখানে আমরা সংখ্যায় কম দেখলাম ঠিকই, তবে ভালোই লাগলো। আর জন্তু জানোয়াররা ভালো রকম বেশ এন্টারটেন করেছে। এই কথাটা বলা আমার ঠিক হচ্ছে না, আমি জানি যে জন্তু জানোয়াররা আমাদের এন্টারটেন করেনি, বেসিক্যালি ওরা ডিস্টার্বড হয়েছে। অবশ্যই আমরা ওখানে ওদের জায়গাতে গিয়ে আমরা ডিস্টার্ব করেছি। কেউ যদি ঘুমোয় বা কেউ স্নান করতে যায়, আপনি যখন স্নান করছেন বা ঘুমোচ্ছেন, কেউ যদি আপনার কাছ থেকে এসে উঁকি মেরে দেখে যে দেখি তো কী করছে, আপনার ভালো লাগবে? তা সেম ব্যাপারটা জন্তুদের সাথেও, ওদেরকে ওদের মতন থেকে দেখতে দিতে হয়। তবুও এটা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, সেই হিসেবে আমরা ওদেরকে দেখতে এসেছি। এবং ওরা এখানে বেসিক্যালি ভালো আছে, সুস্থ হলে হয়তো আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে, এটাই নিয়ম। তো ভালো লেগেছে, আপনারা যদি চান আসতেই পারেন। হ্যাঁ, একটা হাতি, বাঘ আর ভাল্লুকের কম্প্যারিজনে এটা হচ্ছে নোরার হাইট। হ্যাঁ, আপনারা আপনাদেরটাও মেজার করতে পারবেন। এই এক্সিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন। যে এই শিলিগুড়িতে ছোট্ট করে, হাতে সময় কম থাকলে এসে যে ভ্রমণের একটা ডেস্টিনেশন আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আমি অপেক্ষা করে থাকব আপনাদের কি মতামত সেই শোনার জন্য। আসবেন কি না সেটা শুনতে চাই। ভালো লাগলে লাইক করবেন,
বাকিদেরকে দেখার জন্য শেয়ার করবেন। আর অবশ্যই দেখতে থাকুন এরকম ট্রাভেল ভিডিও এবং এর সঙ্গে নলেজ এপিসোড দেখার জন্য বিভিন্ন রকম যেখানে বিষয় নিয়ে আমি কথা বলি, ট্রাভেল উইথ প্র্যাড। থ্যাংক ইউ, মিট ইউ সুন, বাই।